এক দেশে ছিলেন এক প্রতাপশালী রাজা। অনেক প্রার্থনার পর তার এক পুত্র সন্তান জন্ম নিল। তার নাম রাখা হল চন্দ্রমণিক। রাজদরবারে রাজা চিন্তিত হয়ে বসে আছেন। পাশে রাজজ্যোতিষী গণক পুঁথি খুলে হিসাব করছেন। এক কোণে দোলনায় ঘুমাচ্ছে ছোট্ট রাজপুত্র। গণকমশাই, অনেক সাধনার পর রাজ্যে রাজপুত্র এসেছে। ওর ভাগ্যফল কি বলছে? মহারাজ, রাজপুত্রের আয়ু মাত্র 12 বছর। 12 বছর পূর্ণ হলেই সে এক গভীর মরণ নিদ্রায় আচ্ছন্ন হবে। এ কি? এর কি কোনো প্রতিকার নেই? আছে মহারাজ। যদি কোনো গুণবতী কন্যা তাকে স্বামী মেনে তার কষ্টের ভাগ নিতে রাজি হয় এবং অসীম ধৈর্যে তার সেবা করে, তবেই রাজপুত্র প্রাণ ফিরে পাবে। ঠিক তখনই এগিয়ে এলো এক তরুণী। তার নাম মালঞ্চমালা। মহারাজ, আমি সাধারণ ঘরের মেয়ে হতে পারি, কিন্তু আমি রাজপুত্রের দায়িত্ব নিতে চাই। আমি তাকে এই বিপদ থেকে রক্ষা করব। 12টি বছর কেটে গেছে। রাজপুত্র এখন মরণ নিদ্রায় আচ্ছন্ন। গভীর বনে মালঞ্চমালা অনেক কষ্ট করে দিন পার করতে লাগল। তিনি নিজে না খেয়ে বনের ফলমূল খেয়ে দিন কাটাতে থাকেন। তিনি ধৈর্যের সাথে রাজকুমারের সেবা করতে লাগলেন। একদিন মালঞ্চমালা রাজকুমারকে কোলে নিয়ে বসে আছে। হে বিধাতা, আর কতদিন আমার স্বামী এভাবে ঘুমিয়ে থাকবেন? তার মুখে একটুখানি হাসির জন্য আমি আমার জীবন দিতেও রাজি। হঠাৎ এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হলেন। মা, এই বিজন বনে এক মৃতপ্রায় মানুষের সেবা কেন করছ? তোমার জীবন নষ্ট করছ কেন? বাবা, ইনি আমার স্বামী। তার প্রাণ ফেরানোই আমার ধর্ম। ভালোবাসা কখনো বৃথা যায় না। তোমার ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এই নাও, জাদুকরি সরোবরের জল। এটি রাজপুত্রের চোখে ছিটিয়ে দাও। আজ তোমার সাধনা পূর্ণ হবে। মালঞ্চমালা কাঁপা হাতে সেই জল রাজপুত্রের চোখে ছিটিয়ে দিল। উফ, কি লম্বা একটা ঘুম দিলাম! আমি কোথায়? আপনি কে? প্রাণনাথ, আপনি জেগেছেন? আমি আপনার স্ত্রী মালঞ্চমালা। আমার স্ত্রী? তবে এই বোন, আপনার এই ক্লান্ত মুখ? গত 12 বছর আপনি এখানে ঘুমিয়েছিলেন। আমি আপনাকে পাহারা দিয়েছি। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনদাত্রী। রাজপ্রাসাদের দরজায় রাজা ও রানী ছুটে এলেন। মা মালঞ্চমালা, তোমার কাছে আমরা চিরঋণী। আজ থেকে এই রাজ্যে থাকবে শুধু ভালোবাসা আর সুখ।